স্টেল সোলবাকেন আর স্ত্রী অ্যানিকেন। সুখের সংসার। তারা কোপেনহেগেনের একটি ক্লাবে সেই সময় তিনি ফুটবল খেলছেন সোলবাকেন। এরকমই 2001 সালের 13ই মার্চ প্রতিদিনের রুটিনের মতো তার সন্তানকে স্কুলে দিয়ে গাড়ি চালিয়ে সোলবাকেন চলে গিয়েছিলেন কোপেনহেগেনের যে ক্লাব সেখানে ফুটবল খেলেন। সেখানে বেশ চুটি অনুশীলন করেন। আচমকা অনুশীলনে দেখা যায় তিনি মুখ থুবড়ে পড়ে গেছেন আর তারপরেই জ্ঞান হারান। সেই সময় সেই ক্লাবের যে চিকিৎসক ফ্র্যাঙ্ক ওডগার্ড তিনি মাঠেই ছিলেন। সবসময় চিকিৎসকরা মাঠে থাকেন। তারা গিয়ে পরীক্ষা করে দেখেন কোনো রকম সার নেই সোলবাকেনের। তার হৃদযন্ত্র কাজ করছে না। তার হৃদযন্ত্র বিকল হয়ে গেছে। তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স ডাকা হয়, তাকে চেষ্টা করা হয় সুস্থ করার, কিছুতেই কিছু হচ্ছিল না। অ্যাম্বুলেন্স করে যখন তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালের উদ্দেশ্যে, তখন আচমকা, অবশ্যই আচমকা আবার হৃদযন্ত্র কাজ করতে শুরু করে সোলবাকেনের। এরপর 3 দিন কোমায় থাকার অবস্থায় সেখান থেকে ফিরে আসেন, তবে ভুলে যান অনেক কিছু স্মৃতি। আর এই কঠিন লড়াইয়ের ফলে তাকে ফুটবল ছাড়তে হয়, তার কারণ তার পেসমেকার বসাতে হয়েছিল। ফুটবল আর সোলবাকেনের খেলা হয়নি। আর এরপর নতুন লড়াইটা শুরু করেন এই অ্যানিকেন, অর্থাৎ তার যে স্ত্রী। ফিরে আসার লড়াই, কোচ হিসেবে সেই ফিরে আসার লড়াইটা তিনি দেখেন। অ্যানিকেন তাকে প্রতিনিয়ত জীবনযুদ্ধে ফিরে আসার মোটিভেট করছিলেন। মোটিভেশন দেওয়ার শুধু নয়, তাকে পাশে থাকার লড়াই লড়েছে। ফুটবল ছাড়ার পর এরপরে কোচ হিসেবে যাত্রা শুরু। ন্যাশনাল টিমের কোচ হওয়া, যদিও কাতার বিশ্বকাপে নরওয়েকে যোগ্যতা অর্জন করে দিতে পারেননি এই ভদ্রলোক, তা সত্ত্বেও হাল ছাড়েননি। ফেডারেশন তার ওপর ভরসা রেখেছে। অবশেষে 26 বিশ্বকাপে এসে তিনি জিতছেন, শুধু নয় হৃদয়ে জিতছেন। ব্রাজিলকে হারিয়ে দিয়েছেন। পরবর্তী ম্যাচ ইংল্যান্ড, হারাতে পারলেই নতুন রূপকথা লেখা হবে। প্রথমবার বিশ্ব ফুটবলে নরওয়ে পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনালে। এই সোলবাকেন নিজেও ফুটবলার ছিলেন। জাতীয় দলের হয়ে 1998 বিশ্বকাপে খেলতে পৌঁছে গিয়েছিলেন বিশ্বকাপে, এবং সেবার ব্রাজিলকে হারিয়েও দিয়েছিল নরওয়ে, যদিও সেই ম্যাচে সোলবাকেনের খেলা হয়নি। জীবনের অধরা স্বপ্নগুলো কোনো না কোনোভাবে ঠিক পূরণ হয়ে যায়। সোলবাকেনরা তার উদাহরণ। আর ভেবে দেখুন, সত্যি ভগবানের অসীম কৃপা, সেই জন্যই ক্লিনিক্যালি ডেথ থেকে ফিরে এসে আবার ফুটবল মাঠে ফুল ফোটাচ্ছেন এই ভদ্রলোক। তাই দল যখন একদিকে ছুটে যায়, তখন স্ত্রী অ্যানিকেন জীবনযুদ্ধে যাকে প্রতি মুহূর্তে পাশে পেয়েছিলেন সোলবাকেন, তার কাছে যান, আলিঙ্গন করেন, পরস্পরের ঠোঁটে রেখে একটা চুম্বন করেন। আর এই চুম্বন গভীর বিশ্বাসের চুম্বন, বুঝিয়ে দেয় যে একটা সফল মানুষের পেছনে আরেকজন মানুষের অবদান কতটা রয়েছে। স্ত্রী এবং স্বামী দুজনের একত্রিত হাত ধরে চলার ফলই অনেক ইতিহাস তৈরি হয়, অনেক গল্প তৈরি হয়। এটা একটা প্রেমের গল্প বলতে পারেন, এটা একটা মৃত কোচের ফিরে আসার লড়াই বলতে পারেন, এটা একটা নতুন ইতিহাসের নাম দিতে পারেন। যাই নাম দিন না কেন, এই সোলবাকেন আর অ্যানিকেনের গল্পটা প্রত্যেকের মুখে ঘোরা উচিত। কারণ মৃত সৈনিক আজ নরওয়েকে বিশ্ব চ্যাম্পিয়ন করতে নিয়ে চলেছে। ইতিমধ্যেই একাধিক হার্ডেল ডান, ব্রাজিল ছিটকে গেছে। আর মাত্র কয়েকটা ম্যাচ, অঘটন নয়। নরওয়ে জিতলে বিশেষজ্ঞরা বলছেন এটা নর্মাল ঘটনা, কারণ নরওয়ে কোনো অংশে পিছিয়ে নেই ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেনের থেকে। তাই মৃত কোচের হাত ধরে স্বপ্ন পূরণ কি করবে আর্লিং হাল্যান্ডরা? হাল্যান্ডের গল্প যখন বলি, তখন সোলবাকেনের গল্পগুলো প্রত্যেকের হৃদয়ে রাখা উচিত। কারণ সাফল্যের পেছনে কোনো ব্যক্তির কঠোর পরিশ্রম থাকে। সোলবাকেনের গল্পটাই আগামী দিনের নরওয়ের বিশ্বকাপের পাথেয় হোক। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে মিলন রায় বর্মন ছিলাম। এই ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল। নমস্কার।